হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে খাসির মাংসের একটি ঝাল ঝাল রেসিপি। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে ফেলি। সাবস্ক্রাইব লেখা লাল বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন এবং আমাদের চ্যানেলে সকল ভিডিওর আপডেট পেতে পাশে নোটিফিকেশন বেল চিহ্নটিতে প্রেস করে আমাদের সাথেই থাকুন। চুলাতে একটা কড়াই বসিয়ে এখানে প্রায় 1 কেজির মতো খাসির মাংস রয়েছে, সেই মাংসগুলো দিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেব 4-5টা তেজপাতা, দারচিনি আর ছোট এলাচ। এগুলো দিয়ে এখন মাংসগুলোকে সেদ্ধ করে নিতে হবে। তো এর মধ্যে আমি অ্যাড করছি 2 কাপ পরিমাণ জল। আমি ছোট করে 3 টুকরো আদাও দিয়ে দিয়েছি। 2 কাপ জল দিয়ে দেওয়ার পরে সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে প্রায় 1 কাপের মতো পেঁয়াজ রয়েছে। 3টার মতো রসুনের কোয়াগুলোকে খুলে দিয়ে দিয়েছি। এবার আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ করে নেব। প্রায় 30 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। আর মাংসের কালারটা দেখে হয়তো বুঝতে পারছেন যে মোটামুটি সেদ্ধ হয়ে আসছে। এবার চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। মাংসগুলো সেদ্ধ করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এভাবে জলটাকে ছেঁকে ছেঁকে মাংসগুলোকে তুলে নেব, তাহলে রান্না করতে সুবিধা হবে। আর যে জলগুলো থাকবে সেটা দিয়ে পরে বাকি রান্নাটা শেষ করব। একটা কড়াই বসিয়ে তাতে তেল নিয়ে নিচ্ছি, রান্নার তেল, আর সাথে অ্যাড করছি 1 চামচের মতো ঘি। ঘিটা চাইলে দিতে পারেন, না চাইলে না দেবেন। এবার আমি সেদ্ধ করে রাখা মাংসগুলো দিয়ে দিলাম। যেহেতু লবণ দিয়ে দিয়েছিলাম আগেই, তাই পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো মরিচের গুঁড়া। আপনারা যে যার মতো মরিচের গুঁড়া ব্যবহার করবেন। আর আমি আগেই বলেছিলাম একটু ঝাল ঝাল করে রেসিপিটা তৈরি করব, তাই ঝালের পরিমাণটা একটু বেশি দিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। খাসির মাংস যত কষিয়ে রান্না করা যায় ততই মাংসের স্বাদ বেড়ে যায়। এবার খুব ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব আমি জিরা বাটার সাথে সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার পেস্ট। এগুলো আমি ব্লেন্ডারে করে ডিপ ফ্রিজে রেখে দিই, তাই এরকম টুকরো দেখাচ্ছে। আর ধনিয়ার পেস্টটা আমি একটু আগে করে নিয়েছি, তাই জিরা আর ধনিয়া দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে আবার কষিয়ে নেব মাংসগুলোকে। মাংস সেদ্ধর যে জলগুলো রয়েছে সেই জলগুলো আমি অল্প অল্প ব্যবহার করে মাংস কষিয়ে নেব। এখানে আমি প্রায় 2 হাতার মতো জল দিয়ে আবার কিন্তু মাংসগুলোকে কষিয়ে নেব। প্রায় অনেকক্ষণ ধরে কিন্তু মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে অ্যাড করছি নতুন আলুগুলোকে আগেই ভেজে রেখেছিলাম, সেই আলুগুলোকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। নতুন আলুর কিন্তু অন্যরকম একটা টেস্ট, সেটা আমরা সবাই মোটামুটি জানি। নতুন আলু দিয়ে যাই রান্না করা যায় সে তরকারির টেস্ট অনেক বেড়ে যায়। আর যারা আলু পছন্দ করে তাদের তো কোনো কথাই হবে না। তো আলুগুলো দিয়ে দেওয়ার পরে আবারও খুব ভালো কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি। মাংস সেদ্ধ করার পরে যতটুকু জল আছে সেই জলটুকু দিয়ে কিন্তু মাংসগুলোকে কষিয়ে নিয়েছি। এবার মাংসটা যেহেতু একটু ঝোল ঝোল করে রান্না করব, তাই সামান্য পরিমাণে জল, প্রায় হাফ মগের মতো জলটা কিন্তু অবশ্যই আমি গরম করে নিয়েছি। আর আপনারাও গরম জলই ব্যবহার করবেন। জল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে কিছুক্ষণ ফুটিয়ে নেব। মাংস যেহেতু আগে থেকে সেদ্ধ করাই রয়েছে, জাস্ট একটু কিছুক্ষণ আলুগুলো সেদ্ধ হওয়ার ব্যাপার রয়েছে। এবার আরেকটু নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 10 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি, আর খুব ভালো মতোই ফুটে আসছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। ঝোল কিন্তু আমি একটু মোটামুটি রাখবো, তাই জলের পরিমাণটাও বেশি ছিল। তো মোটামুটি হয়ে গেছে আমার আজকের রান্নাটা। তো লাস্ট পর্যায়ে এবার আমি এর মধ্যে অ্যাড করছি গরম মশলার গুঁড়া। গরম মশলা বলতে এখানে শুধুমাত্র ছোট এলাচ আর বড় এলাচ একটু খুব ভালো করে গরম করে তারপরে থেতো করে নিয়ে দিয়ে দিয়েছি। এবার এই মশলাটা দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ ফুটলেই আজকের রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে সহজই লেগেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ ফুটিয়ে নেব, 2 থেকে 3 মিনিটের মতো। তারপরে কিন্তু আমি চুলাটা অফ করে দিয়ে মাংসগুলো রেস্টে রেখে দেব। তারপরেই উপভোগ করুন মজাদার ঝাল ঝাল খাসির মাংসের রেসিপি। তো আশা করছি রেসিপিটা আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ করেই করে দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে জানান। আর আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আমাদের পাশেই থাকুন, আমাদের পরিবারের সদস্য হয়ে যান।
সবাইকে অনেক ধন্যবাদ আজকের এই রেসিপির ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে, কথা হচ্ছে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আবারও অনেক ধন্যবাদ। ভালো থাকবেন।